হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আর অনেক দিন পর হাজির হয়ে গেলাম তোমাদের কাছে আরেকটা রেসিপি নিয়ে। তো আজকের রেসিপিটা হচ্ছে খুব ইজি আর ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে রেসিপিটা কিন্তু তৈরি করা যায়। তো এখানে আমি ফুলকপি নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর ফুলকপিগুলো কিন্তু সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ বলতে জলে একটু ভাত দিয়ে নিয়েছি। তো দিয়ে দিলাম লবণ, হলুদ, আর দিয়ে দিলাম 1 চামচ বেসন আর 1 চামচ চালের গুঁড়ো। এইবার এটাকে আমি মেখে নেবো ফুলকপিগুলোকে। আর আজকের রেসিপির নাম হলো ফুলকপির পাকোড়া বা বড়া। তো চলো ক্রিস্পি ফুলকপির বড়া তৈরি করা যাক। তো এই বড়াগুলো কিন্তু খেতে অসাধারণ লাগে চায়ের সাথে, আর ডালের সাথেও বা ভাতের সাথেও খাওয়া যায়। তো চলো দেরি না করে তৈরি করে নিই। আর ভিডিওটা সম্পূর্ণ দেখো, স্কিপ না করে। ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে দিও, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। তো দেখো, এবার আমি ভালো করে হাত দিয়ে এগুলোকে মাখবো। তো আমি কিন্তু খুব বেশি বেসন দিইনি আর খুব বেশি চালের গুঁড়োও কিন্তু দিইনি, জাস্ট হালকা হালকা লেগে থাকবে এর মধ্যে। তাতে কী হবে, চালের গুঁড়ো আর বেসনটা বেশ মুচমুচে একটা ভাব আসবে। তো দিব কড়াইতে, গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল। তো এর মধ্যে আমি একটু সর্ষের তেলও পাইল করব, কারণ কালারটাও তাহলে বেশ ভালো আসবে। তো অল্প পরিমাণে রিফাইন দিলাম, এবার একটু সর্ষের তেলও দিয়ে দিচ্ছি। দেখো হলুদ হলুদ কালার চলে এসেছে। তো এবার ভালো করে নাড়িয়ে নেব খুন্তি দিয়ে। এবার তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে ফুলকপিগুলো ছেড়ে দেবো। এই দেখো আস্তে আস্তে ফুলকপি, এই বোটাটা ধরে জাস্ট একটা কামড় দিতে হবে, আর খেতে দারুণ লাগবে। তো চলো ফুলকপিগুলো দিয়ে দিলাম, এবার আমি একটু উল্টে দেবো। উল্টে দিয়ে ওই পিঠটা ভাজা হতে দেবো। তো এই পিঠ দেখো হয়ে গেছে, এবার আমি উল্টে দিলাম। খুব বেশিক্ষণ নাড়তে হবে না, আমি আগেই বলেছি চালের গুঁড়ো আছে, বেসন আছে, এই জন্য বেশ কড়কড়ে একটা ভাব হবে, আর গলেও যাবে না, আস্তে আস্তেই থাকবে। তো দেখো কি সুন্দর হয়েছে দেখতে। এবার এগুলো হয়ে গেছে, এবার এগুলো একটা থালায় বা প্লেটে যে যাতে রাখো, তুলে নিতে হবে। তো আমি থালাতেই তুললাম, রাতে খাবো আমি, জাস্ট এখনই খাবো ভাতের সাথে। তো এই জন্য আমি চটপট রান্না করে ফেললাম, আর ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। অনেকদিন কোনো কিছু রান্নাই দেওয়া হয় না আমার চ্যানেলটায়। আর চলো বাকিটা রান্নাটা করে নিই। দেখো বড়াগুলো আমার হয়ে গেছে, তো দেখো কেমন সুন্দর হয়েছে, মচমচে। তো চলো আজকে এই অবধি। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করে দিও। আর আমি কুকিং চ্যানেলের পাশে এইভাবেই থেকো। তো আজকের মতো আসলাম আরেকটা রেসিপি নিয়ে। অন্য কোনো দিন আবার দেখা হবে তোমাদের সাথে। তো টাটা বাই, সকলে ভালো থেকো, সুস্থ থেকো।